নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো, সকলকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই রান্নার রেসিপির ভিডিওটি। এটা হলো, দেখেই বুঝতে পারছো, একটা কোনো বাটা। হ্যাঁ গো, আমরা বাঙালি বলো আর ঘটি বলো, এরকম টুকটাক বাটাবুটি গিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি। আর আমার বাড়িতে, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, দু জায়গাতেই এরা ভীষণ পছন্দ করে এই ধরনের কিছু থোরবড়ি বাটা খেতে। আর এই বাটাটা আজকে কী দিয়ে আমি করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর তার জন্য আমাদের প্রথমেই যে জিনিসগুলো নিয়ে নিতে হবে, তার মধ্যে মূল ইনগ্রেডিয়েন্টস যেটা বা মূল উপাদান যেটা, সেটা হলো চিংড়ি মাছ। তোমরা বড় চিংড়ি, কুচো চিংড়ি যেটা ইচ্ছে নিতে পারো। আর তার সাথে আমি নিয়েছি বড় সাইজে 3টে পটল। পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে তোমরা আরও বাড়াতে পারো সেটা। এই দেখো কুচো চিংড়ি। কুচো চিংড়ির তো আর কিছুই ছাড়াতে হয় না, ওই বাজার থেকে নিয়ে এসে টুকটাক একটু দেখে নিতে হয়, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কারণ এর সাথে শামুক, গুঁড়ি, গেগলি এগুলোও থাকে। সেই জন্য তেলে প্রথমেই ওইটাকে ভেজে নিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। তারপরে পটলগুলো যেহেতু একদম কচি পটল, তাই বীজ না বের করেই এবং খোসা না ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর সেই পটলটাকে আমি 4 ফালা করে এভাবে কেটে নিয়েছি। আর 3টে পটলের 12টা পিস হয়েছিল। তার সাথে আমি দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা আর 16 থেকে 17 কোয়া রসুন। এখন আমি লাস্টে একটু ফাঁকা করে নিলাম, কলাইয়ের মাঝখানটায় দিয়ে দিলাম আমি কালো জিরে। এবার এইটাকে আরও কিছুক্ষণের জন্য একটু ভাজবো। প্রথমে যখন চিংড়ি দিয়েছি তখন চিংড়িটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে দিয়েছি পটলটা। পটলটাও একটু একটু ভাজা হয়ে যখন উঠলো তখন বাদবাকিগুলো দিয়ে লাস্টে কালো জিরেটা অবশ্যই দিতে হবে, দিয়ে আবারও 1-2 মিনিট ভাজা করে আমি ওটাকে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। পেস্টও আমার হয়ে গেছে। বা কড়াইতে তেল দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা পুরো এই ভাজাভুজিগুলো। আর দেখো কি সুন্দর মিশিয়ে গেছে, খুব ভালো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। যেহেতু আমি প্রথমে একবার ভেজে নিয়েছি, তাই আমি খুব বেশি তেল কিন্তু এখন আর দিলাম না। আর তোমরা যদি কেউ লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে চাও এই ক্ষেত্রে, বিশেষ করে রঙের জন্য, তাহলে অবশ্যই করো। তবে আমার মতে লাল লঙ্কা খুব কম খাওয়াটাই শরীরের পক্ষে স্বাস্থ্যকর, না খাওয়াটাই ভালো। এটা ভাজতে ভাজতে দেখো ঠিক এরকম একটু হয়ে যাবে। কিছুক্ষণ আগে কতটা জল জল ছিল, আসলে ওই পটলের মধ্যেও জল রয়েছে তো সেই জন্য। আর এখন দেখো কি সুন্দর ভাজতে ভাজতে ঠিক যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন সেটা নামিয়ে নেবে। এই ধরনের একটু মুখরোচক বাটাবুটি হলে পরে শীতের দিনে গরম ভাতে পুরো জমে যায় খাওয়াটা। ভীষণ ভালো একটি রেসিপি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে খুব ভালো থেকো।